গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা এখান থেকেই। সেদিন ছিল এক্সাম, তো সকাল সকাল এখানে বেরিয়ে গেছি। এখানে দেখতে দেখতে আমি উঠে গেছি হাই রোড। আর এই বাজার কলকাতার সামনে এসে মনটা বেশ খারাপ লাগছিল, কারণ আমার পুজোর শপিং এখনও শুরু হয়নি। যা কিনেছি দু একটা অনলাইন দিয়ে। তো দেখতে দেখতে এখানে চলে আসি আমরা কলেজের সামনে। আমাদের হাবড়াতেই সিট পড়েছিল। তো আমরা কলেজটা ঘুরে দেখছিলাম, কারণ সেদিন হাতে অনেকটা সময় ছিল আর আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। তো তারপর এখানে গেছিলাম একটু ক্যান্টিনে দেখার জন্য ঘুরে। তো তারপর এখানে গিয়ে নিয়েছিলাম একটা চা, চিনি ছাড়া অবভিয়াসলি। তো তারপর এখানে আমাকে দেখতে এরকম বিধ্বস্ত কেন লাগছে আমি জানি না। তো আমাদের এক্সামের টাইম হয়ে গেছিলো বলে আমরা এখানে চলে এসেছিলাম। আর ফার্স্ট হাবরা এখানে বেরোচ্ছিল, তো এদেরকে দেখে কষ্ট হচ্ছিল আমার খুবই। আর ভিড়টা জাস্ট তোমরা একটু দেখো, মানে ইম্যাজিন করতে পারছো। সেদিন এক্সামিনাররা জানি না কেন 20 মিনিট আগে গেটটা খুলেছে, যার জন্য প্রচুর সমস্যা হয়েছিল আমাদের সবারই। কারণ রুম খুঁজে সেখানে বসা এটা যথেষ্ট টাফ, আরও অন্য কলেজে গিয়ে। এনিওয়েজ এখানে আমি এক্সাম হলে ঢুকে যাই। আর এক্সাম দিয়ে এখানে আমি বেরিয়েও গেছি, আর বেরোতে বেরোতে বেজে গেছিলো প্রায় 4:30। আর সকাল থেকে বলতে গেলে সেভাবে আমি কিছুই খেয়েছিলাম না, জাস্ট একটু চা আর একটু বিস্কিট খেয়েছিলাম। তো তার জন্য খিদে পেয়েছিল প্রচুর। তো এখানে স্টেশনে চলে এসেছি, তারপর চলে গেছিলাম বিরিয়ানি খেতে। আর প্রথমেই বলে রাখি, এটা ছিল একটা স্ট্রিট বিরিয়ানি। তো এখানে এক প্লেট আমি পুরোটা খেতে পারবো না বলে একটা নিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড হাফ হাফ করে নিয়েছিলাম, কি যাতে খেতে সুবিধা হয়। তো তারপর খেয়ে এখানে একটা ক্যাম্পাও নিয়ে নিয়েছি, যেটা 7 আপ আমি পাইনি, তো এটাই খেতে হয়েছিল। তারপর দেখতে দেখতে এখানে চলে আসে আমার ট্রেন। আর ট্রেনে উঠে আমি এত সুন্দর একটা সিট পেয়ে যাই, কি আমি বাইরের দৃশ্যটা এনজয় করতে করতে চলে আসি বনগাঁতে। আর বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো সন্ধ্যা। তো বাড়ি এসে বেশ টায়ার্ড লাগছিলো, তো সেভাবে কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর মা রাত্রে এখানেই ভাত ভাজাটা বানিয়ে দিয়েছিল, তো এটা খেয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। কেমন লাগলো